আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব হলো হাঁসের মাংস। আজকে রান্না দেখেন এই যে হাঁসটা ভালো মতো বেছে নেওয়া হবে। আর এই হাঁসটা কিন্তু অনেক পুরান হাঁস, 2 বছরের পুরান হাঁস। হাঁসটা বেছে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এদিকে যে তেল দিয়ে দিচ্ছি, আজকে রান্না করবো একদম সরিষা তেল দিয়ে। আর শীতের মধ্যে হাঁসের মাংস কিন্তু ভালোই লাগে। সরিষা তেল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু আরও বাড়ে। আর এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব এখানে। আর এই হাঁসটা কিন্তু অনেক মজাদার ছিল, অসাধারণ খেতে। পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে দিছি, আর তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ। পেঁয়াজটা নতুন পেঁয়াজ একদম। তারপর আদা পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি যাতে কাঁচা গন্ধটা থাকে না থাকে এই জন্য ভালো মতো একটু ভেজে নেব। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের ভিডিও একটা লাইক দিয়ে দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিছি, এখন সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আর এটা ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না, দেখেন। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিব, দিয়ে লবণ দিয়ে দিছি। দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। নেড়ে এখন মাংসটা দিয়ে দিব। দেখেন মাংসটা, এটা হাঁসি ছিল, অনেক ডিম হয়ে গেছিলো। আর এই হাঁসের মাংসটা প্রচুর তেল ছিল। আর এটা খেতে অসাধারণ ছিল, দেখেন। আর অনেক বড় হাঁস, আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, সেটা বলে বোঝানো যাবে না। আর অনেক বড় হাঁস ছিল। আমি ভালো মতো যে কষাই নেব এখন মশলার সাথে ভালো মতো। আমি এখন আর কোনো পানি দেব না, এত টেস্ট হয় এই মাংসটা। আর এই দেখেন আমি ভালো মতো কষাবো, যত পর্যন্ত পানি থাকবে তত পর্যন্ত আমি কষাই নেব। দেখেন মাংসের কিন্তু পানি থাকে, পানিটা উঠে যায়। দেখেন কষাতে কষাতে কেমন হয়ে গেছে, প্রায় হয়েই আসছে দেখেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, দেখেন। আর এর সাথে চিতই পিঠা ছিল, আমার মায়ের হাতে রান্না ছিল। দেখেন যখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে, সিদ্ধ হয়ে গেলেই দেখেন কতটা সুন্দর কালার আসছে। আর খেতেও কিন্তু অসাধারণ ছিল, ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না। আর শীতের দিনে মনে হয় একটু ধোয়া বেশি। এই নামানোর আগে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে আমি যে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো। ঝোল ঝোল না হলে ভালো লাগে না। এটা রাইসা বাবা রান্না করে দিয়ে দিছে, দেখেন কত সুন্দর কালার আসছে, অসাধারণ। তেল কিন্তু আমি ওরকম বেশি দিইনি, কিন্তু উপর দিয়ে দেখেন তেল উঠে গেছে। আর খেতেও দারুণ ছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।